আসসালামু আলাইকুম আদাব। আজকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন, আশা করি আপনারা দেখবেন ট্যাগ কোশ্চেন দেখাবো। ট্যাগ কোশ্চেন একটি টপিক, যে টপিকটা আমাদের এসএসসি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং আমাদের যারা অ্যাডমিশন লেভেলে রয়েছেন তাদের এখানে রয়ে থাকে। সুতরাং আজকের আলোচনাটি হবে ট্যাগ কোশ্চেন। আমরা যারা এই ভিডিওটি দেখছি অবশ্যই আমার মশিউরস স্পোকেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। যখনই আপনি ট্যাগ কোশ্চেন করবেন, প্রথমত মনে রাখতে হবে আপনাকে এখানে একটি অপারেটর বের করতে হবে। অপারেটর মানে আসলে পরিচালনা করে, একটি ট্যাগ কোশ্চেন পরিচালনা করে কিছু বিষয়, যেমন অক্সিলিয়ারি ভার্ব থাকে, হ্যাভ ভার্ব থাকে, ডু ভার্ব থাকে, অথবা কি থাকে, মোডাল অক্সিলিয়ারি থাকে। এগুলো আপনাকে দেখতে হবে। যদি আপনি এই অপারেটরগুলো না পান তাহলে চলে যাবেন আপনি ভার্বের কাছে। এই ভার্বটি তিনটি মোডে থাকে, হয়তো বা ভার্বের সাথে এস বাই এস থাকবে, অথবা এস বাই এস থাকবে না, অথবা ভার্বটি পাস্ট ফর্মেট হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটি স্যাম্পল লিখি, জাস্ট আই এম রাইটিং আ স্যাম্পল। জি, আমি একটি স্যাম্পল লিখছি, হি নিডস মাই পেইন। আপনি যখন ট্যাগ কোশ্চেন করবেন আপনাকে এটা মনে রাখতে হবে, একটি স্টেটমেন্ট দেখতে হবে। এটিকে স্টেটমেন্ট বলে। ক্রিয়ার সাথে যদি এস বাই এস থাকে, আপনি অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মোডাল অক্সিলিয়ারি যদি না থাকে তাহলে আপনি চলে যাবেন কার কাছে, ভার্বের কাছে। এই ভার্বে তিনটি মোড থাকতে পারে, হয়তো বা এস বাই এস থাকবে না, অথবা ভার্বটা টু থাকবে। যদি এস বাই এস থাকে আমরা অবশ্যই স্পেসে ডাজ লিখব। দ্বিতীয় লেভেলটি ছিল স্টেটমেন্টটি খুঁজে বের করা। আপনার স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, আনসার হবে নেগেটিভ। আপনার স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, আনসার হবে অ্যাফার্মেটিভ। মিন্স if your statement is affirmative, answer will be negative, and otherwise or on the other hand it may go on to other sense, negative to affirmative. স্যার বাক্যটি অ্যাফার্মেটিভ আছে, যেন আমি ছোট করে একটি কন্ট্রাকশন মোডে নেগেটিভ লিখব। এরপর আপনাকে সাবজেক্ট মানে ডুয়ার লিখতে হবে। ডুয়ারটাকে হি। ক্লিয়ার? জি। এখন আমি দেখাবো যে আরো কিছু আমাদের ফর্মুলা, যেমন যখনই জানেন আপনারা যে this type of tag question means one type of grammatical topic. This topic is obviously grammatical. For the reason you have to follow some structures. আপনাকে কিছু স্ট্রাকচার ফলো করতে হবে। আসলে আমরা জানি স্ট্রাকচারস বা রুলস ছাড়া কিন্তু কিছু করা যাচ্ছে না। সুতরাং আপনাকে স্ট্রাকচারও কিন্তু জানতে হবে। যেমন আমি কয়েকটি বাক্য লিখছি, হি as well as I is going. আমি আরো কিছু সেন্টেন্স লিখছি, nobody of them has well manner. দেখুন আমি ইতিমধ্যে দুটি বাক্য লিখেছি, যে বাক্যগুলো আপনাকে দেখাবে। হি as well as I, এখানে দেখতে পেয়েছেন I is known to us as first person, here he third person। যদি কখনো এরকম দুটি সাবজেক্টের মাঝে as well as, together with, along with, in addition, accompanied by এই শব্দগুলো থেকে থাকে, তাহলে মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেন এবং ভার্ব সর্বদা কিন্তু দূরবর্তী পার্সন লিখতে হবে। যেমন দেখেন এখানে একটি মজার বিষয়, কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার পাশে কখনো কিন্তু আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব ইজ বসে না। এখানে ইজটি বসেছে, যে কারণে as well as আছে একটি কানেক্টর, যেটা পূর্ববর্তীত হবে। তার আনসারটা লিখবো ইজ, নট নাই ইজেন্ট। এখানে পার্সনটা আমরা দেখাবো কি লিখবো, হি। দ্বিতীয় সেন্টেন্সটি আমরা দেখতে পেয়েছি, এখানে একটা অপারেটর রয়েছে হ্যাজ। আমরা হ্যাজ লিখছি। স্যার আমাদের স্টেটমেন্ট বলেছিল যে এই যে এখানে আমি লিখেছি, আমাদের স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয়, আনসার উইল বি নেগেটিভ। ইফ আর স্টেটমেন্ট ইজ নেগেটিভ, আনসার উইল বি অ্যাফার্মেটিভ। অর্থাৎ হাবোধক হলে নাবোধক হবে, নাবোধক হলে হাবোধক হবে। আশা করি যারা আমার ক্লাসটি দেখছেন অবশ্যই আপনারা উপকৃত হবেন। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। জি, হ্যাঁ, নোবডি যদি থেকে থাকে অবশ্যই কিন্তু নট হয় না। দেম থেকে কিন্তু প্রোনাউন কি হয়, দে হয়। এখন একটি প্রবলেমটা হলো, আমরা জানি ট্যাগ কোশ্চেন করতে গেলে তিনটি বিষয় থাকতে হয়। একটু আমার ক্যামেরাম্যান এখানে একটু দেখাবেন। যদি প্রথমত অপারেটর বের করতে হয়, দ্বিতীয়ত লিখতে হয় স্যার অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ, তৃতীয়ত দেখাতে হয় কি আমাদের যদি কখনো প্রোনাউন বের করতে হয়। এই তিনটি বিষয়। এখন আমরা একটা প্রোনাউন বের করেছি, এই দেটা হলো থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরালের আগে কিন্তু কখনো কি বসে না, হ্যাজ বসে না। যারা অনলাইন ক্লাসটি দেখছেন অবশ্যই উপকৃত হবেন। হ্যাজ এর একটি প্লুরাল রয়েছে, কি লিখবো, হ্যাভ। Clear? That at the time of making this type of tag question, obviously you will try from your level best to chalk out your pronoun.
আপনি এই প্রোনাউনটা কিন্তু ভাগটা অনেক সময় ডিসলাইনিং ফ্যাক্ট হতে পারে, এটি খেয়াল রাখতে হবে। নেক্সট, আই উইল লাইক টু শো ইউ আনাদার চান্স। আমি আপনাদেরকে আরো একটু কিছু দেখাতে চাই, যেটি আমাদের টপিকটি কিন্তু মনে রাখবেন, চেক কোশ্চেন। এখানে neither he nor his brothers do it. I have written another sample. আমি আরেকটি স্যাম্পল লিখেছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। I not you am going. Number 3, the headmaster and the president came to me. Another sentence, number 4, you, he and she are very well. Dear viewers, আমি এখানে আরো কিছু বাক্য লিখেছি, যে বাক্যগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে neither he nor his brothers do it. আমি এখানে do দেখতে পেয়েছেন, do লিখেছি। neither থাকলে আমরা জানি neither নেগেটিভ নর, neither নর এর নট হয় না। এখন একটি বিষয় কিন্তু either or neither nor এর ক্ষেত্রে আপনি যখন টেক কোশ্চেন করবেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যারা পাবলিক পরীক্ষায় বসবেন খুব ইম্পর্টেন্ট। যখন আপনি এরকম করবেন তখন সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ বসাবেন একটি দ্বিতীয় পারসন ভিত্তিতে। আনসার ব্রাদার্স থার্ড পারসন প্লুরাল, ব্রাদার্স থার্ড পারসন প্লুরাল, সো ইউ উইল রাইট হিয়ার দে, ডু দে। নেক্সট, আমি দেখতে চাচ্ছি এখানে নট আছে। নটের একটি রুল রয়েছে, যদি কখনো দুটি স্টেটমেন্টে, দুটি সাবজেক্টের মাঝে নট থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ হয়ে থাকে আই, আমি, নট ইউ, তুমি না। মিন্স হিয়ার এম আছে, জি এম যুক্ত বাক্যটি যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্স এই কাজটি, দিস টাইপ অফ টাস্ক, হু ইজ গোয়িং, কে যাচ্ছে, ফার্স্ট পারসন যাচ্ছে, কে যাচ্ছে, সেকেন্ড পারসন যাচ্ছে, এই কারণে আপনি তখন আরএন্ট লিখবেন, আরএন্ট আই। আপনার কাছে একটি প্রশ্ন হতে পারে, a question may come to your mind, your teacher he has showed here not, but he has written here also again negative. এখানে নট থেকে কেন নিচ্ছি? এখানে 80% করবে, 80% করবে না। এখানে 80% হবে, আরেকজন পারসন হবে না। এই কাজটা করেছে ফার্স্ট পারসন। আমরা জানি এম যুক্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, আনসারটা হতে হবে আরএন্ড। ক্লিয়ার? নেক্সট, আনাদার কাম, এন্ড দিয়ে যদি কখনো কোনো সেন্টেন্স থেকে থাকে, দুটি সাবজেক্ট থাকে, দেখেন এন্ড এর প্রথমটি আছে হেডমাস্টার, দ্বিতীয়টা আছে প্রেসিডেন্ট। যদি কখনো এন্ড এর উভয় পাশে উভয় নাউনের শুরুতে দেওয়া হয়, যদি দেওয়া হয়, তাহলে মনে রাখবেন ভার্বটি প্লুরাল হয়। যেহেতু ফার্স্টে দিয়েছি প্লুরাল নাই, ডিডন্ট। এখন আপনাকে মনে রাখতে হবে যে এন্ড এর উভয় পাশে যদি কখনো দা থেকে থাকে, পারসনটা আপনার প্লুরাল হবে। প্রিয় শিক্ষার্থী, যারা আপনার চ্যানেলটি দেখছেন, ভিডিওটি দেখছেন, এখন একটি প্রশ্ন আসতে পারে, যদি একটি জায়গায় দা থাকে, দেখেন আমি একটি কিন্তু ধরে রেখেছি, অফ রেখে দিয়েছি। যদি আপনার এখানে দা না থাকে, তাহলে কিন্তু আপনার তখন হি বা সি লিখতে হবে। কথাটি যদি আমি এভাবে বলতে চাই, যদি কখনো এন্ড দ্বারা দুটি নাউনের শুরুতে দা থাকে, দে লিখবেন। যদি প্রথম নাউনের শুরুতে দা থাকে, তাহলে আপনি হি বা সি লিখবেন। নেক্সট, আমি আরেকটি বাক্য লিখেছি, ইউ, হি এন্ড সি। আছে এখানে একটি, নট নেই, আরএন্ট। স্যার মনে রাখতে হবে, যদি কখনো কোনো সেকেন্ড পারসন, থার্ড পারসন, হ্যালো 233, আমার ক্যামেরাম্যান একটু ভালো করে দেখাবেন, জি 233, সেকেন্ড পারসন, থার্ড পারসন যদি থেকে থাকে, তাহলে মনে রাখতে হবে কিন্তু তুমি, সে, ইউ সেকেন্ড পারসন, হি থার্ড পারসন মেল, শি থার্ড পারসন ফিমেল। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে প্রোনাউন হিসেবে ইউ লিখতে হবে। ক্লিয়ার? আমি মনে করেছি আজকের ক্লাসটি অবশ্যই আপনারা টেক কোশ্চেন সুন্দর করে বুঝতে পেরেছেন। অবশ্যই আবার সামনে আরো কিছু ভিডিও এইভাবে ক্লাসগুলোতে দেওয়া হবে, আরো গ্রামাটিক্যাল লেসন রয়েছে, কিছু ইম্পর্টেন্ট, কিছু আমাদের এই ভিডিও এখানে ইউটিউবে কিছু শর্ট ভিডিও থেকে থাকে ইংলিশ। Obviously you will not forget to watch this type of video again and again, so be safe and healthy and hearty for getting another video. Thank you very much.